হতে চলেছে টি-20 বিশ্বকাপের ফাইনাল। এটা একটা ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে হয় সাউথ আফ্রিকা জিতবে নয় ইন্ডিয়া জিতবে। সাউথ আফ্রিকা জিতলেও সেটাও একটা ইতিহাস হবে, ইন্ডিয়া জিতলেও সেটাও একটা ইতিহাস হবে। তো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে যদি সাউথ আফ্রিকার কথা বলি, সাউথ আফ্রিকা কিন্তু দুর্দান্ত একটা টিম। 3 দশকেরও বেশি সময় ধরে সাউথ আফ্রিকা ক্রিকেট খেলে আসছে, কিন্তু আজ অবধি তারা কোনো আইসিসি ট্রফি পায়নি। এই সাউথ আফ্রিকা প্রডিউস করেছে অনেক বড় বড় ক্রিকেটারদের, যেমন ডেল স্টেন, অ্যালবি মর্কেল, মর্নি মর্কেল, এছাড়া এবি ডিভিলিয়ার্স, গ্রেইম স্মিথ, অল টাইম বেস্ট টেস্ট ক্যাপ্টেন, তারপরে জ্যাক কালিস, জন্টি রোডস, এইসব প্লেয়ারদের প্রডিউস করেছে সাউথ আফ্রিকা। তারা ট্রফির অনেক কাছাকাছি গিয়েও ট্রফি পায়নি, হয় সেমিফাইনালে হেরে গেছে, নয় তারা নকআউটে হেরে গেছে। কোনোরকমভাবে তারা হেরেই এসছে আইসিসি টুর্নামেন্টগুলোতে। তাই জন্য তাদেরকে চোকার্স বলা হয়। এই চোকাসরা কি এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবে? যদি জেতে তাহলে সেটা খুব বড়সড় একটা ইতিহাস হবে। অন্যদিকে যদি বলি, সাউথ আফ্রিকার গত 3-4 বছরে যে ক্রিকেটটা খেলে এসেছে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে হোক বা বিভিন্ন জায়গায় টি-20 ক্রিকেট খেলে তারা যে এক্সপিরিয়েন্সগুলো গেইন করেছে, সেটা সত্যি মানে দেখার মতো। সেটা এনরিচ ক্লাসেনের কথা যদি বলি, এনরিচ ক্লাসেন কিন্তু বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে, যেমন আইপিএল হোক, এমএলসি হোক বা অন্যান্য টি-20 লিগগুলোতে খেলে, সেখানে বছরের পর বছর ধরে ভালো পারফরমেন্স দিয়ে আসছে। আর এনরিচ ক্লাসেন ছাড়াও ডেভিড মিলারের কথা যদি বলি, আইপিএলে 2014 থেকে খেলছে, তার 10 বছরেরও বেশি একটা এক্সপিরিয়েন্স রয়েছে ওয়ার্ল্ডের সব থেকে বড় কম্পিটিটিভ ক্রিকেট লিগ খেলার। এছাড়া অ্যাডেন মার্ক্রামের কথা যদি বলি, সে কিন্তু দুর্দান্ত একজন ক্যাপ্টেন, সেটা সে বারবার প্রমাণ করেছে, আজকেও প্রমাণ করতে পারে। যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি করে এসে 8টার মধ্যে 8টা ম্যাচ জিতে তারা ফাইনালে পৌঁছেছে। প্রত্যেকবার সাউথ আফ্রিকা এমন প্রদর্শন দেখিয়ে আসে, কিন্তু সেমিফাইনালে এসে হেরে যায়। এইবার তারা প্রথমবার ফাইনালে উঠলো টি-20 বিশ্বকাপে, আর ফাইনালে যে উঠেছে একদম ডমিনেটিং ওয়েতে উঠেছে, 8টার মধ্যে 8টা ম্যাচ জিতে উঠেছে। তাই সাউথ আফ্রিকা যদি এই টুর্নামেন্টটা জিতেও দেয়, সেটা কিন্তু অবাক করার মতো বিষয় হবে না। কিন্তু অন্যদিকে কঠিন প্রতিপক্ষ থাকবে ইন্ডিয়া। আজকে সাউথ আফ্রিকা যদি জিতে যায়, তাহলে মার্করাম হবে সেই ক্যাপ্টেন যে প্রথম আইসিসি ট্রফি এনে দিয়েছে সাউথ আফ্রিকাকে, টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি। মার্করামের নাম ইতিহাসের পাতায় লেখা হবে। শুধু মার্করাম কেন, এই টিমটার নাম। কারণ যেই সময়টা থেকে এই টিমটা বিল্ড হওয়া শুরু হয়, সেই সময় না ছিল এবি ডিভিলিয়ার্স, না ছিল ডেল স্টেন, না ছিল জ্যাক কালিস। সেই সময় থেকে 2017-16-17 সময় সাউথ আফ্রিকান টিম একদমই খারাপ ক্রিকেট খেলেছিল। তারা বাংলাদেশের সাথেও হেরে গেছিলো 2019-এর বিশ্বকাপে, আয়ারল্যান্ডের সাথেও হেরে গেছিলো। তো এইরকম একটা খারাপ ক্রিকেট খেলতে খেলতে এসছে তারা। তারপর আস্তে আস্তে তাদের টিমটা রিবিল্ড হয়, যখন তাদের মিডল অর্ডারটা স্ট্রং হয়। রিজা হেন্ড্রিক্স হোক, ডিকক হোক, বা এইসব প্লেয়াররা যখন আসল রিয়েল একদম প্রাইমে আসে, সেই সব কিন্তু সাউথ আফ্রিকান ক্রিকেট টিম একদম তৈরি হয়ে ওঠে। তো হোপফুলি সাউথ আফ্রিকান ক্রিকেট টিম ভালো করবে এই ম্যাচে, আমরা এক্সপেক্ট করব। অবশ্যই চাইবো অ্যাজ এ ইন্ডিয়ান ম্যাচটা যাতে জেতে, কিন্তু সাউথ আফ্রিকা ভালো খেলুক সেটাও আমরা চাই। এবার আসি ভারতের কথায়। ভারত যদি আজকের ম্যাচ জেতে, তাহলে তারা 17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতবে। হ্যাঁ, 2007 সালে তারা লাস্ট টি-20 বিশ্বকাপ জিতেছিল, যেই সময় রোহিত শর্মা প্রথমবারের জন্য টি-20 বিশ্বকাপ খেলছিল। আর এটা হয়তো টি-20 বিশ্বকাপ লাস্ট খেলবে রোহিত শর্মা। তো এই জন্যই এটা আরও স্পেশাল। তো টি-20 বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত তারা পৌঁছে গেছে। দ্রাভিডেরও এটা লাস্ট অ্যাজ এ ইন্ডিয়ান কোচ, লাস্ট ম্যাচ হতে পারে অ্যাজ এ ইন্ডিয়ান কোচ। তো এই ম্যাচটা ইম্পর্টেন্ট এই কারণে এত হাই। আর যদি এই ম্যাচটা ইন্ডিয়া জেতে, তাহলে 11 বছর পর কোনো আইসিসি ট্রফি জিতবে ইন্ডিয়া। আর যদি সেটা না হয়, তাহলে আবারও সেই ট্রল হবে, আবারও গালাগালি করবে লোক, আবার দুদিন পরে ভুলে যাবে, আবার কোনো একটা বড় আইসিসি টুর্নামেন্ট খেলতে যাবে ইন্ডিয়া। কিন্তু এই ম্যাচ থেকে এক্সপেকটেশন আমাদের থাকবে ইন্ডিয়া এই ম্যাচটা জিতবে, কারণ ইন্ডিয়া কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, ব্যাটিংয়ের সাথে হোক, বোলিংয়ের সাথে হোক। জাসপ্রীত বুমরা বলি বা রোহিত শর্মা বলি, যথেষ্ট ভালো ক্রিকেট খেলে এসেছে। আর তারা একদম 100% এফার্ট দিয়ে পৌঁছেছে এই পর্যন্ত, যেই পর্যন্ত তারা পৌঁছাতে চেয়েছিল অ্যাটলিস্ট। আর আজকের ম্যাচটা 29শে জুন যদি জেতে ইন্ডিয়া, তাহলে কিন্তু একদম ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। এটা ইন্ডিয়ার 3 নম্বর জেতা বিশ্বকাপ হবে, 4 নম্বর বিশ্বকাপ, 2টো টি-20, 2টো ওয়ানডে হবে। আর এই ম্যাচে কী কী পজিটিভস রয়েছে ইন্ডিয়ার জন্য, এক হচ্ছে সূর্যকুমার যাদবের ফর্ম। সে কিন্তু কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে দিনের পর দিন ধরে। অন্যদিকে সূর্যকুমার যাদব ছাড়াও যদি বলি, রোহিত শর্মা ভালো ক্রিকেট খেলে যাচ্ছে। বোলিংয়ে জাসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, অক্ষয় প্যাটেলও ফর্মে ফিরে এসছে, যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে তারা। এই ম্যাচটা জিতুক, এই ম্যাচটা জিতলে অ্যাটলিস্ট সেই যে একটা শান্তি, যে এত বছরের টি-20 বিশ্বকাপ না পাওয়া, এত বছরের ওয়ানডে বিশ্বকাপ না পাওয়ার যে কষ্ট। 2023-এ গিয়েও তারা ফাইনালে হেরে গেছে, 2022-এও তারা সেমিফাইনালে হেরে গেছে। এত কনসিস্টেন্ট টিম হওয়া সত্ত্বেও তারা প্রত্যেকবার নকআউটে গিয়ে হেরে যায়, প্রত্যেকবারই তারা আপসেট করে নিজেদের ফ্যান্সদের। তবুও ফ্যান্সরা আবার নিজেদের এক্সপেকটেশন নিয়ে দেখতে বসে ম্যাচ, আবার সেই এক্সপেকটেশন ফেল করে প্রত্যেকবার। 11 বছর ধরে এই হয়ে এসছে।
আজকে কি সেই 11 বছরের যত দুঃখ আছে সেগুলো কি মিটে যাবে? এটাই দেখার বিষয়। সব থেকে বড় কথা, বিরাট কোহলির ব্যাট থেকে আজকে চাইব অ্যাটলিস্ট একটা 50 আসুক, 50 না হলেও অ্যাটলিস্ট একটা এমন ইনিংস আসুক যে ইনিংসটা ইন্ডিয়াকে ম্যাচ জিততে সাহায্য করে। দেখা যাক আজকে ইন্ডিয়া কতটা প্রস্তুত, আর ইন্ডিয়া এই ম্যাচটা জিতে ওয়ার্ল্ড কাপটা ঘরে নিয়ে আসতে পারে কিনা। আজকের ম্যাচ কিন্তু বারবারুসে খেলা, এখানে অন্তত 180 থেকে 190 প্রজেক্টের স্কোর হতে পারে। তো এখানে দেখা যাক, যে টিমই চাইবে সেই টিমই হয়তো ব্যাটিং করার জন্য দেখবে, কারণ ব্যাটিং করেই ম্যাচ জেতা এখানে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে। এতদিন ধরে আমরা দেখেছি যে বড় বড় দলগুলো টসে জিতে বোলিং করার চেষ্টা করেছে, কারণ তারা পিচ হয়তো বোঝার জন্য অপোনেন্ট টিমদের ব্যাটিং করতে দিচ্ছিল, কিন্তু সব ক্ষেত্রেই আমরা দেখেছি সেটার কিন্তু উল্টো ফল হয়েছে, কারণ তারাই যখন ব্যাট করতে নেমেছে রান চেস করতে পারেনি। আজকে হয়তো সেই ভুলটা ক্যাপ্টেনরা করবে না, যেই ক্যাপ্টেন টসে জিতবে হয়তো ব্যাটিং হবে। দেখা যাক কোন ক্যাপ্টেন টসে জিতে এবং কারা এই ম্যাচটা জিতে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।